নাটোর ১ আসনের বিএনপি প্রার্থী ও দলটির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, দেশ একটি নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে এবং সেই উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ৭ নভেম্বর নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় পুতুল আরও বলেন, বিএনপি তাকে ধানের শীষের মতো মূল্যবান প্রতীক দিয়েছে। শুধু লালপুর বাগাতিপাড়ার উন্নয়নের জন্য নয়, সারা দেশের পরিবর্তনে প্রতীক ধানের শীষ। ফারজানা বলেন, ১২ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে জয়লাভ করে লালপুর বাগাতিপাড়ার প্রতিটি ঘরে মানব সম্পদ উন্নয়নে কাজ করা হবে। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ধানের শীষের বীজ এখানে বপন করা হয়েছে। ভবিষ্যতে যে রাজনীতি হবে, পরিচ্ছন্ন রাজনীতি হবে। তারেক রহমান যে রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান, যে পরিবর্তিত রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, একটি ইয়ত আছে, জেন জি আছে, ইয়াং জেনারেশন আছে, যারা একটি সময় বলতো উই হেট পলিটিক্স। তারেক রহমান সেই বাংলাদেশ করতে চায়, যেই বাংলাদেশে আমরা দাঁড়িয়ে বলবো উই লাভ পলিটিক্স, বিকজ একমাত্র রাজনীতির মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের পরিবর্তন করা যায়। বাংলাদেশে এমন একটি ইমেজ ক্রিয়েট করা হয়েছে যে ভালো মানুষ রাজনীতি করে না, শিক্ষিত মানুষ রাজনীতি করে না। আমরা বাংলাদেশের দেশ জাতীয়তাবাদী দল সেই রাজনীতি পরিবেশ তৈরি করতে চাই, যেই রাজনীতির পরিবেশের মধ্যে ফারজানা শারমিন পুতুলের মতো মানুষরা এগিয়ে আসবে রাজনীতি করার জন্য। আমরা বাংলাদেশে বলতে চাই যে পরিচ্ছন্ন রাজনীতি আমরা তৈরি করতে চাই, পরিবেশ তৈরি করতে চাই। আমি সেই পরিচ্ছন্ন রাজনীতির সূচনা করব লালপুর বাগাতিপাড়া থেকে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিতে চাই, যারা আজকে মঞ্চে বসে রয়েছেন, যারা আজকে আমরা মনে করছি যে লালপুর বাগাতিপাড়াতে সামনের দিকে রাজনীতিকে আমরা এগিয়ে নিয়ে যাব, আপনারা প্রত্যেকে সতর্ক হয়ে যান। আমরা আজকে অসময়ে দলের সাথে আছি, অসময়ে অন্যান্যদের অনেক অত্যাচারের শিকার হয়েছি, তার মানে কিন্তু আমি কাউকে সেই অধিকার দেব না যে আমরা অন্য কারোর উপর কোনো ধরনের অত্যাচার করব।